এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজো। তো আজকে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আমার প্রথম লক্ষ্মী পুজো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর লক্ষ্মী পুজোর সবথেকে স্পেশাল হচ্ছে, তো এখন বলবো না, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ভিডিওতে বলবো আমি অবশ্যই। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। ঘুম থেকে উঠলাম সবে, তো এখন থেকে ভিডিওটা শুরু করি। তো দেখতে থাকো। প্রায় 2 সপ্তাহ বেশি আমি কোনো ভিডিও দিতে পারিনি। বড় ভিডিও, শর্ট ভিডিও দিয়েছি, বড় ভিডিও দিতে পারিনি। পুজোর কোনো ব্লগই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো কেন পারিনি সেটা আমি তোমাদের অবশ্যই পরের ভিডিওতে বলবো। তো যাই হোক, তোমাদেরকে শেয়ার করেই দিই। তো তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসেছে। তোমাদেরকে তো আমি বলেছিলাম, বা শর্ট ভিডিওতেও দেখেছো তোমরা, যে তোমাদের দাদাভাই পুজোতে কিন্তু ছুটি পায়নি, পুজোতে বাড়ি আসে। এটা যেহেতু আমাদের প্রথম দুর্গাপুজো ছিল বিয়ের পরে, তাই বড্ড খারাপ লাগছিল। ওর জন্য কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর তাছাড়াও আর একটা কারণ আছে, সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো। এবারের পুজোটা কিন্তু আমি 2 বাড়িতেই কাটিয়েছিলাম। বাবা মার সাথে ষষ্ঠীর দিন বনগাঁতে গেছিলাম, ওখানে মায়ের সাথে ঠাকুর দেখে আমি কিন্তু আবার সপ্তমীর দিন শ্বশুর বাড়িতে চলে এসেছিলাম। আর এখানে অষ্টমী নবমী কাটিয়ে দশমীর পরের দিন কিন্তু আমি আবার বনগাঁতে গেছিলাম। তারপরে কিন্তু যেদিন গেছিলাম তার পরের দিনই কিন্তু লক্ষ্মী পুজোর আগের দিন তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে চলে আসে, যেটা আমি কোনোভাবেই জানতাম না। এমনকি আমার শ্বশুর শাশুড়ি কেউই জানতো না, আমাদের কাউকেই বলেনি। এটা পুরোপুরি একটা সারপ্রাইজ ছিল আমাদের কাছে। ও জানতো যে আমি ওই বাড়িতে যাচ্ছি, তাও আমাকে কিচ্ছু বলেনি। ও এটাই ভেবেছিল যে ওই বাড়িতে গিয়ে আমাকে সারপ্রাইজ দেবে। কিন্তু ও যখন বাড়িতে চলে আসে, আমি ওকে বারবার ভিডিও কল করছিলাম, তো তারপরে কিন্তু আমাকে পুরোপুরিভাবে সারপ্রাইজ দিতে পারিনি। তো যাই হোক, আমি ওটাই অনেক সারপ্রাইজ হয়ে গেছিলাম বাড়ি ভিডিও কল করে দেখে। তো যাই হোক, ও কিন্তু তারপরে আমাকে আবার আনতে যায়, যেহেতু পরের দিন আবার লক্ষ্মী পুজো ছিল। না হলে আমি বাড়িতে চলে আসতাম, ও বাড়িতে চলে এসেছিলো বলে সেদিনকেই কিন্তু আমাকে আবার গিয়ে নিয়ে আসে। আর আমি যেহেতু কালকে চলে এসেছিলাম, আর ঘন্টুর কিন্তু মায়ের সাথে আসার কথা ছিল, তো আমি কিন্তু ওকে কালকেই নিয়ে চলে এসেছিলাম। তো যাই হোক, এখানে দেখো সকালবেলায়, এটা যেহেতু আমার শ্বশুরবাড়িতে প্রথম লক্ষ্মী পুজো, তো সব দায়িত্বই কিন্তু আমার ছিল। এখানে দেখো আমি ভোগ রান্না করতে বসে গেছি, আর 5 রকম ভাজা আর কি করছিলাম আগে। তার সাথে কিন্তু লুচি, সুজি, নাড়ু সব কিছুই হবে, খিচুড়িও হবে। এখানে দেখো আমার শ্বশুর মশাই মানে বাবা, এখানে দেখো নারকেল কুড়িয়ে দিচ্ছিল, নাড়ু করা হবে। পুজোর দিকটা কিন্তু আমি একটু করে সামলে নিচ্ছিলাম। আর ওদিকে কিন্তু আমার শাশুড়ি মা রান্নাঘরে আর কি রান্না করছিল। আমি আর মা উপোস, আর তাছাড়া বাড়ির সবাই তো খাবে, ওর জন্য মা ওদিকে রান্নাঘরটা সামলাচ্ছিল, আর এদিকে কিন্তু আমি পুজোর দিকটা সামলে নিচ্ছি। তাছাড়া কিন্তু আমার মাও কিন্তু চলে এসেছিল, আর মা এসে কিন্তু আমাকে অনেকটাই আর কি হেল্প করে দিয়েছিল। তো এখানে দেখো আমার শ্বশুরমশাই আর কি নারকেল কুড়িয়ে দিয়েছে। তো এখন আমি নাড়ু করব বলে এখানে কিন্তু নারকেলটা আর কি গুড় দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। তো এখানে দেখো আমার মাও চলে এসেছিল, এখানে মা আর কি নাড়ু করে দিচ্ছে, তার সাথে অঙ্কিতাও আছে। আর বিয়ের পর প্রথম কিন্তু আমার শ্বশুর বাড়িতে মা লক্ষ্মী পুজোয় আর কি এলো। ভাজা হয়ে গেছে, এবার খিচুড়িটা বাকি আছে, সেটা করবো। আর এখন নারকেল বাকি ছিল, লুচি করবো। তেল পড়ে গেছে গাইস, আমি বলছি এটা থেকে তো তারপরে কিন্তু এখানে সমস্ত সব কিছু গোছানোর পরে কিন্তু ঠাকুর মশাইও চলে এসেছিল। তো তারপরে আমি একটু যেমন সেমন করে আর কি রেডি হয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি কী বলো তো, ওই বাড়ি পুজো থাকলে না সেভাবে আর কি সাজগোজ করা হয় না আর কি সময়ের জন্য। তো যাই হোক, নর্মাল একটা শাড়ি পরেছিলাম। এখানে আর কি ঠাকুরের সমস্ত সব কিছু গুছানোর পরে কিন্তু ঠাকুর মশাই চলে এসেছিল। ঠাকুর মশাই আর কি বিকালে এসেছিল, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যে লক্ষ্মী পুজোটা আমি সন্ধেবেলাই করবো, কারণ লক্ষ্মী পুজো সন্ধেবেলায় ভালো লাগে। বাম দাদা এই তো বাম নারায়ণী নমস্তুতে। আচ্ছা ফুল নেন। আচ্ছা কে পুজোর জন্য কে দাঁড়িয়ে আছে? বলছি কে দাঁড়িয়ে আছে দেখো না। ওখানে একটা ব্রাহ্মণ রয়েছে, ছোট পুজো করছে, দেখো না। ফুল নিচে। নম নম জাগো
গতিস্থ প্রসন্নেও সামেও ভূচন্নাথ এসো গন্ধ পুষ্পে বিল্লপত্রে দেবী মহালক্ষ্মী নমস্তুতে। নম ঈশ্বরপর্য ভার্য ভার্যসী পদ্মা পদ্মালয়ে শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। একবার নমো জাগো নমো জাগো গতিস্থ পরমেশ্বর নমো হরিদাসী বরদাসী হরিপ্রিয়ে জাগো গতিস্থ প্রসন্ন শ্যামেয় ভূষণ্যা এসু বন্দে পুষ্পে বৃন্দপত্রে ধূপে নিবেদন কীর্তন এসু পুষ্পাঙ্গ দেবী মহালক্ষ্মী। তারপর আমরা সবাই মিলে চলে এসেছিলাম ছাদে। তো এখানে দেখো ফানুস ওড়ানোর জন্য এখানে ও একটা ছবি তোলার জন্য দুটো ফানুস এনেছিল। তো যাই হোক এখানে দেখো ঘন্টু সব থেকে বেশি ও আনন্দ করেছে। তো যাই হোক এখানে আমি চুপচাপ বসেছিলাম, ভীষণ আর কি শরীরটা খারাপ লাগছিল, অনেক দিন পর উপোস করেছিলাম যেহেতু ওর জন্য। তো এখানে পায়ে যেন পড়ে আমাদের প্রিয়াংশু দেখ কি বড় বড় জামা পরে সবসময় মনে হয় দাদার জামা। জানো তো আমার শ্বশুরবাড়িতে এখানে একটা নিয়ম আছে যে লক্ষ্মী পুজো হয়ে যাওয়ার পরেও কিন্তু ভাত খেতে নেই, আর এই নিয়মটা আমাদের ওখানে নেই, এটা আমি প্রথম আর কি দেখলাম। তো যাই হোক এখানে দেখো উপোস করে ভীষণ খারাপ লাগছিল। এমনি লুচি সুজি এগুলো খাওয়া যাবে, শুধু ভাত আর কি খাওয়া যাবে না, মানে লক্ষ্মীর দানা আর কি খাওয়া যাবে না। তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই ফটোগুলো হচ্ছে লক্ষ্মী পুজোর দিন তুলেছিলাম, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।